পূর্ব বর্ধমানের রায়নার সেহারা বাজারের একটি অনুষ্ঠান বাড়িতে বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতির 28তম সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধিরা বাঁকুড়া দামোদর রিভার রেলপথের উন্নয়ন এবং আগামী দিনের রেলপথের সম্প্রসারণ সহ যাত্রী নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা বিষয়ে মত বিনিময় করলেন। বিশেষত বাঁকুড়া থেকে সরাসরি এবং দ্রুত যাতে হাওড়া যাতায়াত করা যায় তার জন্য যেন ট্রেন চলে সেই দাবি উত্থাপন করা হবে রেল কর্তৃপক্ষের কাছে। এছাড়াও বাঁকুড়া দামোদর রিভার রেলপথের যে সমস্ত স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনের আধুনিকীকরণ, যাত্রী পরিষেবার ক্ষেত্রে আরও বেশি পদক্ষেপ এবং ট্রেন সংখ্যা বৃদ্ধি করা, এই সমস্ত দাবি নিয়ে আলাপ আলোচনা হলো 28তম সম্মেলনে। বিভিন্ন জায়গা থেকে এদিন প্রতিনিধিরা এসে অংশগ্রহণ করেন। ইতিপূর্বের আন্দোলনের জেরে ন্যারো গেজ থেকে ব্রড গেজে পরিণত হয়েছে বাঁকুড়া দামোদর লিভার রেলপথ। এবার মোশাগ্রামে যে রেল লাইনের সংযুক্তি সম্পন্ন হয়েছে তারপর বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত করার জন্য ট্রেন পরিষেবা চালু হয় যাতে তার জন্য আন্দোলন আরো জোরদার করা হবে, এমনটাই আলোচনা হলো 28তম সম্মেলনে। আন্দোলন হচ্ছে যে আমরা যাতে বাঁকুড়া থেকে হাওড়া তাড়াতাড়ি সংযোগটা হোক, এটা মানে বিলম্বিত হচ্ছে, যাতে আরো তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের যেসব স্টেশনগুলো রয়েছে স্টেশনগুলোর উন্নতি হোক এবং যাত্রী পরিষেবা যারা আরো সুন্দরভাবে পাওয়া যায় সেই জন্য আমাদের আন্দোলন চলছে। এবং এই রেল লাইনটা এক টাইমে তুলে দিতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা আন্দোলন করে ন্যারো গেজ থেকে ব্রড গেজ করে চালিয়ে যাচ্ছি এবং ডবল রেল চাই আমাদের ভবিষ্যতে আন্দোলন। ডবল লাইন হলে এটা হলো সেহারা বাজারে দক্ষিণা। আমার নাম অনুপ চট্টোপাধ্যায়, বাড়ি আমার বৃন্দাবনপুর গ্রামে, জেলা বাঁকুড়া। এই সংগঠনের আমি শাখা সম্পাদক, আজ দীর্ঘদিন ধরে আছি সংগঠনের শুরু থেকে। এটা আমাদের 28তম সম্মেলন হচ্ছে, আর এটা হচ্ছে সেহারা বাজারে লক্ষ্মীনারায়ণ উৎসব ভবনে। আজকে সম্মেলনের আলোচনার বিষয় আমরা রেলকে বিভিন্ন দাবি আদায় করে যেগুলো পেয়েছি এবং যেগুলো নতুন করে আমাদেরকে আবার ফের আন্দোলন করতে হবে সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। এটা আমাদের সমিতির নাম হলো বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি। আমাদের দাবি, প্রথম দাবিটাই হচ্ছে বাঁকুড়া হাওড়া সরাসরি ট্রেন, প্রতিটি স্টেশনের উন্নতির সাধন, যাত্রী পরিষেবাকে আরো ভালোভাবে বাড়ানো হোক, ট্রেনের টাইম বাড়ানো হোক, পরিষেবাটা আরো বাড়ানো হোক এবং এই বিকেল 5টার পর দুটো প্রান্ত থেকে আর কোনো ট্রেন থাকছে না, ওই ট্রেনের টাইমগুলো রাত 8:30টার পর করা হোক যাতে কলকাতা থেকেও মানুষজন বাড়ি ফিরতে পারে বাঁকুড়া। যেটুকু খবর আছে যে রেল লাইনের পাত তো পাতা কমপ্লিট এবং লাইনও কমপ্লিট, তারপরে চালু হচ্ছে না বলে এখন যেটুকু খবর পেয়েছি বিলেতরে যে কোচিং স্টেশনটার কাজ হচ্ছে ওইটা কমপ্লিট হলে এরা তারপর এগিয়ে। খবর আছে আপনাদের কাছে? এখনো সেরকম কিছু খবর পাই নাই। আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে? এখানে আমাদের কমিটিরই সবাই, সহসভাপতি, সভাপতি, কার্যকরী সভাপতি, শাখা সম্পাদকগণ এবং আমাদের যারা কাউন্সিল সদস্য তারা। আজকে আলোচনায় কি উঠে এলো? আজকে আলোচনায় ওই দাবিগুলি উঠে এসেছে এবং ওই দাবিগুলো আরো যাতে ত্বরান্বিত করা যায় বা অন্যান্য জায়গায় যেখানে যা করা হয় সেগুলো নিয়ে আমরা জানাবেন। হ্যাঁ, নিয়ে যান। আমার নাম সুপ্রকাশ সামন্ত, আমি সাধারণ সম্পাদক বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।